হতে গেলে তোমাকে বারবার দুঃখ কষ্টের মধ্যে যেতে হবে। খাঁটি সোনা যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে সেটাকে সোনা তৈরি করতে হয়, প্রত্যেকটা মানুষকে কষ্ট পেতে পেতে একটা খাঁটি মানুষে পরিণত হতে হয়। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আর একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগতম। বাবার বাড়ি থেকেই তোমাদের সাথে আমি আছি। আর আমার ভিডিওটা তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। সকাল সকাল বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। ওদিকে বিছানার চাদর পরিবর্তন করে দিয়েছি, বালিশের কাপড়গুলো খুলে নিয়েছি, কেচে ধুয়ে দিয়ে যাব। আর কালই আমরা চলে যাব, আর সেজন্য এগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাব, যেহেতু মা একা পেরে ওঠে না। আর সেজন্য কিন্তু একটু কাজ গুছিয়ে দিয়ে গেলে তারও কিন্তু একটু এগিয়ে যাবে। সেজন্য ঘর বাড়ি একটু পরিষ্কার করে দিচ্ছি। আর চাদর কাপড়গুলো কিন্তু পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আর আজ ছিল কিন্তু চিড়ে দধির অনুষ্ঠান। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জেনেও থাকবে। আর চিড়ে দধির অনুষ্ঠানের জন্য এখানে কিন্তু গোপালকে চিড়ে, দই, কলা, আম, দুধ সব কিছু দিয়েই প্রসাদ দেওয়া হয়েছে। আর এই যে দেখো, এখানে গোপাল সেবা করেছে আমার ঠাকুমা, আর সেগুলো কিন্তু এখনও তোলা হয়নি। গোপালকে সেবা দিয়ে তুলসী পাতা দিয়ে নিয়েছে, আর গোপাল কিন্তু আসনে বসে রয়েছে। অনেক সুন্দর করে কিন্তু এখানে গোপাল সেবা করা হয়। আমরা হয়তো বাড়িতে গোপাল সেবা করতে পারি না, তবে আমার ঠাকুমা কিন্তু প্রত্যেক দিনই গোপাল সেবা না করে কিছু খায় না। আর সেজন্য গোপালকে প্রসাদ দিয়ে নিয়েছে। আর ওইদিকে কিন্তু সে আর একটা অনুষ্ঠানে চলে গিয়েছে, মানে চিড়ে দধির অনুষ্ঠান হচ্ছে তো সেখানে গিয়েছিল। আর তারপর দেখো, সেই চিড়ে দধির প্রসাদটা তুলে নিয়েছি, আর এটা একটু মাখিয়ে নেব, মাখিয়ে কিন্তু সবাইকে দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি না স্নান টান সব সেরে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু ঠাকুর ঘরে এসেছি। আর এদিকে দেখো, প্রসাদটা মাখিয়ে নিচ্ছি। সকালে কিন্তু এটা দিয়েই সবাই নাস্তাটা সেরে নেবে। সকালে আর তেমন কোনো কিছু রান্নাবান্না হবে না। আর সেজন্যই কিন্তু বেশি করেই চিড়ে, দই, কলা, আম, কাঁঠাল সব কিছু দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু রসগোল্লা রয়েছে, মিষ্টিও রয়েছে, সেগুলো কিন্তু সব একসঙ্গে দিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে এইভাবে চিড়ে, দই, আম, দুধ, কলা সব কিছু একসঙ্গে মাখিয়ে খেতে কতই না ভালো লাগে। আর সেরকমই খুবই ভালো লেগেছিল। আর এই সময় তো এগুলোই খেতে হয়। সকালবেলা যেহেতু একটু পুজো হয়েছে, সেই জন্য এই প্রসাদটা কিন্তু ভালো করে মাখিয়ে সবাইকে দিতে হবে। সবাই বসে রয়েছে, আর এইগুলো এখানে মাখিয়ে নিচ্ছি। আর ওই পাশে কিন্তু মাও কিন্তু আর একটা থালায় মাখিয়ে নিচ্ছে, কারণ সবাই তো অনেকটা মানুষ, যেহেতু আমরাও এসেছি আর আমার বাবার বাড়ি, আর আমার মা, বাবা, ঠাকুমা আছে, আমার কাকা আছে, সেই জন্য অনেকটা মানুষ, আর তাই কিন্তু বেশি করে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে না প্রতি বছর চিড়ে দধির অনুষ্ঠান হয়। তা আমি তো সব সময় আসতে পারি না, এবছর আমার ভাগ্যক্রমে এখানে পড়ে গিয়েছে, আর সেজন্য কিন্তু এসেছি। আমাদের গ্রামের দিকে কিন্তু এ ধরনের অনুষ্ঠান হয় না। এমন অনেক অনুষ্ঠানই আছে যেগুলো কিনা আমরা গ্রামের মানুষ দেখি না বা পাই না। হয়তো অন্য কোথাও হতে পারে, কিন্তু আমাদের বাড়ির মধ্যে এভাবে কখনো হয়নি, তো সেজন্যই বললাম। আর আমরা কিন্তু ছোট থেকে এসব অনুষ্ঠান দেখেই বড় হয়েছি। যেহেতু আমার ঠাকুমা আমাদের জন্মের পর থেকেই, মানে যখন বুঝতে শিখেছি তখন থেকেই তো সে বৈষ্ণব, নিরামিষ আহার করে, ঠাকুরের যত রকম অনুষ্ঠান পুজো আছে সেগুলো করে। আচ্ছা, তারপরে সকালবেলা নাস্তা টাস্তা করা হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমার মার হাতে বিরিয়ানি রান্না করার জন্য মা চলে এসেছে, আর আমি কিন্তু সেটা ভিডিও করার জন্য এসে গিয়েছি। আর ওইদিকে না অনেকগুলো মেহমানও আসার কথা বলেছে, আর সেজন্য কিন্তু বেশি করে বিরিয়ানি রান্নাটা করতে হবে।
যদিও তারা অনেক লোক আসবে, আর তারা হলো আমার ঠাকুমার আত্মীয়-স্বজনরা, মানে অনেকটা দূরেরই আত্মীয়-স্বজন। তবু আমার ঠাকুমা যেহেতু বেশি আসে, আর তারা তো মাছ মাংস খায়, কিন্তু আমার ঠাকুমা তো নিরামিষভোজী, সেজন্য তাদের জন্য তো ব্যবস্থা করতেই হবে। আর এই গরমের মধ্যে কিন্তু আমার মা রান্না করতে বসে পড়েছে, আর প্রচুরও গরম পড়ছে। তার মধ্যে দেখো মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে দিয়েছিলাম বিরিয়ানির মশলা দিয়ে, পেঁয়াজ রসুন আদা একটু লবণ আর টক দই দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিলাম। কিছু কিছু কাজগুলো আমি যেগুলো পারি সেগুলো মাকে এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সবই পারি, তবুও মাকে যতটা এগিয়ে দিতে পারি সেগুলো কিন্তু করে দিচ্ছি। আর আমার ঠাকুমা যেহেতু নিরামিষ খায়, সেগুলো কিন্তু সেই নিজেই করে নেয়। আর এদিকে মাও করে দেয় মাঝে মাঝে। আর যখন মানুষজন আসে তখন কিন্তু মা একা পেরে ওঠে না, আর সেজন্য কিন্তু আমি একটু মাকে সাহায্য করে দিচ্ছি। আর এই যে মশলাপাতিগুলো, এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কত বড় একটা হাঁড়ি, অত বড় একটা হাঁড়িতেই কিন্তু বিরিয়ানিটা রান্না হবে। যদিও বিরিয়ানিটা খুবই ভালো লেগেছিল, কষ্ট করে রান্না করলে খুবই ভালো হয়। আর তাছাড়াও আমার মায়ের হাতের রান্না আমার কিন্তু সব সময় ভালো লাগে। হ্যাঁ, সবার মার হাতের রান্না সবার ভালো লাগে, সেখানে কোনো ব্যাপারই নেই। আর সে হিসেবেই আমিও বললাম আমার মার হাতের রান্না আমার খুবই ভালো লাগে। এদিকে দেখো মা কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, যেহেতু অনেকটা বিরিয়ানি হবে সেজন্য কিন্তু অনেকগুলো মশলা কিন্তু জ্বালিয়ে নিচ্ছে। আর তারপরেই কিন্তু মাংসগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছে। মাংস যেহেতু বেশি ঝোল হবে না, সেজন্য কিন্তু ওই কড়াইটাই দিয়েছিল। ওই কড়াইয়ের মধ্যে রেখে অল্প অল্প করেই কিন্তু দেখো কষিয়ে নিচ্ছে। আর অল্প অল্প করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু সবগুলো একসঙ্গে ঢেলেই রান্না করে নেবে। আর বিরিয়ানি রান্না করতে তো তোমরা সবাই জানো। আর আমাদের এদিকে কিন্তু বেশিরভাগ সময় ওই চিনিকানির চাল দিয়েই বিরিয়ানিটা হয়, সেজন্য সেটা দিয়েই রান্না করে নেবে। ওই চালটা অ্যাভেলেবেল না, আর চিনিকানির চালটা বেশি পাওয়া যায়, সেটা দিয়েই করে নেবে। যদিও আমাদের এদিকে গ্রামের দিকে এগুলো বেশি পাওয়া যায়, তবে এখানে কিন্তু কিনতে পাওয়া যায়, আর সেজন্য চাল কিনে এনেছিল। আর এদিকে দেখো মাংসটা কিন্তু সম্পূর্ণই কড়াইতে ঢেলে দিয়েছে, আর গামলাটা একটু ভালো করে কেকে মধ্যে দিয়ে দিয়েছে। যেহেতু ম্যারিনেট করা মশলাগুলোর গায়ে লেগে গিয়েছে, সেই মশলাগুলো কিন্তু সম্পূর্ণটাই ভালো করে দিয়ে কড়াইতে রেখে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু 5 কেজি মতো মাংস আছে, অনেকটা মানুষ, আর সেরকম 4 কেজি চাল আর 5 কেজি মাংস, এইভাবেই কিন্তু বিরিয়ানিটা হবে। প্রায় 20 জনের মতো মানুষ, সে বুঝতেই পারছো একটা বড় অনুষ্ঠানের মতো। কারণ আত্মীয়স্বজন ওরা না অনেকেই আসছে, অনেক দিন আসে না, সেজন্য হুট করে বেড়াতে আসতে চাচ্ছে, আর সেজন্যই কিন্তু এবার দেখতেই পেলে চালগুলো কিন্তু আর একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর মাংসটা কিন্তু এখানে দেখো রান্নাটা করা হয়ে গিয়েছে, গামলায় রেখে দিয়েছে। আর ওই হাঁড়িটায় চালটা তেল দিয়ে তারপর কিন্তু ভালো করে চালটা ভেজে নিচ্ছে। আর বিরিয়ানির চালটা তো একটু ভেজে নিতে হয়, সে তো সবাই জানো। যারা আমাদের মতো করে রান্না করো তারা তো জানো, আর যারা একটু অন্যরকম করে রান্না করো সেটা তো আলাদাই ব্যাপার। যাই হোক, মাংসটা কিন্তু আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, মাংসটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। দেখতেও পাচ্ছ মাংস রান্নাটাও কত দারুণ হয়েছে। আর এবার দেখো ভাতটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প অল্প জল আছে, সেজন্য কিন্তু এবারে মাংসটা ঢেলে দিয়েছে। আর কাঠি দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপর বিরিয়ানি রান্নাটা দমে দমে হবে। এভাবে রান্না করলে, একটু দমে দমে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর কিন্তু ভাতগুলো ঝরঝরে হয়ে যায়।
সেজন্য একটু দম ধরে ধরে রান্না করে নেবে। আর ওদিকে কিন্তু চুলা একদমই জাল দেওয়া হয়নি, কাঠের উনুন তো অনেকটাই কিন্তু তাপ রয়েছে, আর সেই তাপে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে। আর এভাবে কিন্তু আমার মার হাতের বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদিও বিরিয়ানিটা খেয়ে সবাই কিন্তু অনেক ভালো বলেছিল। আর হ্যাঁ, বিরিয়ানির সাথে কিন্তু ডিম ভুনাও রয়েছে, আর ডিমটা আগেই ভুনা করে নিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, বিরিয়ানিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা বড় হয়ে যাবে তো সেজন্য ভিডিওটা আর বাড়াবো না। তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না, লাইকটা কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। ভালো থাকো, সুস্থ থাকো।